என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়, যিনি সম্প্রতি রাজনীতিতে প্রবেশ করেছেন। রমজান মাসে মুসলিমদের সাথে রোজা রাখা, নামাজ আদায় করা এবং ইফতার করার কারণে আলোচনার কেন্দ্রে এসেছেন। এই ঘটনা অনেকের মনে প্রশ্ন জাগিয়েছিল যে তিনি কি ধর্ম পরিবর্তন করেছেন, কিন্তু এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও ধর্মনিরপেক্ষতার বার্তা। সিনেমা থেকে রাজনীতিতে নামার ঘোষণার পর থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে এর পক্ষ থেকে চেন্নাইতে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করেন। প্রায় ৩,০০০ মুসলিমের উপস্থিতিতে এই আয়োজনে বিজয় নিজে সারাদিন রোজা রাখেন এবং সাদা পাঞ্জাবি ও টুপি পরে মুসলিমদের সাথে ইফতারে অংশ নেন। শুধু তাই নয়, তিনি মাগরিবের নামাজেও সামিল হন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ইফতার পার্টিতে টুপি পরে নামাজ আদায় করার দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই অনেকেই থালাপতি বিজয়ের ধর্ম পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন, তবে এর উত্তর হলো না। থালাপতি বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর এবং তিনি জন্মসূত্রে একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান। তার বাবা এস এ চন্দ্রশেখর খ্রিস্টান এবং মা শোভা চন্দ্রশেখর হিন্দু ধর্মাবলম্বী। বিজয় তার বাবার ধর্ম অনুসরণ করেন এবং তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবেই পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ইফতার আয়োজন বা নামাজে অংশগ্রহণ কোনো ব্যক্তিগত ধর্ম পরিবর্তন নয়, বরং এটি তার রাজনৈতিক ও সম্প্রীতির বার্তা ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বিজয়ের এই উদ্যোগকে ২০০৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট ব্যাংককে কাছে টানার একটি বড় কৌশল হিসেবে দেখছেন। বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। তাই বিজেপির বিরোধী ভোট, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য। এই ইফতার ও নামাজে অংশগ্রহণ তার দলের ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার রাজনীতিতে সব ধর্মের মানুষের সমান অধিকার এবং সম্মান থাকবে। থালাপতি বিজয় ঘোষণা করেছেন যে তার ৬৯তম সিনেমা জানা নায়গান হবে তার অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র। এই সিনেমার পর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন। তার দল টিভিকে এর মূল ভিত্তি হল সমতা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির আদর্শের সম্পূর্ণ বিপরীত। বিজয়ের এই দৃঢ় অবস্থান এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তামিলনাড়ু এবং ভারতের জাতীয় রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। এদিকে রাজনীতির প্রয়োজনে এভাবে ধর্মীয় চর্চা কাজে লাগানোকে মোটেও ভালো চোখে দেখছেন না কেউই। সমালোচকরা মনে করেন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা ধর্মের পবিত্রতা নষ্ট করে এবং এটি নিছক ভোট পাওয়ার একটি কৌশল। এটি ভণ্ডামি হিসেবেও দেখা হয়। রাজনীতির প্রয়োজনে ধর্মকে ব্যবহার করলে অনেক সময় সমাজে বিভেদ সৃষ্টি হতে পারে। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস তৈরি হতে পারে, যা সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। এছাড়া রাজনীতিতে নীতি ও আদর্শ পরিবর্তে যদি কেবল ধর্মীয় আবেগ ব্যবহার করা হয়, তবে তা দীর্ঘমেয়াদে একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। এতে জনতুষ্টিবাদের জন্ম হয়, যেখানে নীতিগত আলোচনার চেয়ে আবেগ বেশি প্রাধান্য পায়। রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত ধর্মবিশ্বাস অবশ্যই থাকতে পারে, কিন্তু জননীতি নির্ধারণে বা নির্বাচনী প্রচারে ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন অনেকেই। রাষ্ট্র পরিচালনায় ধর্মনিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীতে অবশ্য এর অনেক ইতিবাচক দিকও রয়েছে। অনেক রাজনৈতিক নেতা মনে করেন যে ধর্মীয় আচার অনুষ্ঠান বা সম্প্রদায়ের সাথে একাত্মতা প্রকাশ করার মাধ্যমে তারা নির্দিষ্ট জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারেন এবং তাদের মধ্যে সংহতি তৈরি করতে পারেন। এটি ভোট ব্যাংক সুরক্ষিত রাখার একটি কৌশল হিসেবে বিবেচিত হয়। কিছু রাজনৈতিক দল বা নেতা দেখাতে চান যে তারা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের নীতি ধর্মনিরপেক্ষ। সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা এই বার্তা দিতে চান যে তাদের রাজনীতিতে সব ধর্মের মানুষের সমান অধিকার ও সম্মান রয়েছে। অনেক দেশে রাজনীতি ও ধর্ম ঐতিহাসিকভাবে একে অপরের সাথে জড়িত। কিছু রাজনীতিবিদ মনে করেন যে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। সুতরাং রাজনীতির প্রয়োজনে ধর্মকে ব্যবহার করা উচিত কিনা তা নির্ভর করে ব্যক্তির নৈতিক দৃষ্টিকোণ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এর ফলাফল কি হচ্ছে তার উপর। কেউ কেউ এটিকে রাজনৈতিক
কৌশল হিসেবে দেখেন, আবার অনেকে এটিকে ধর্মের অপব্যবহার এবং সমাজের জন্য ক্ষতিকর বলে মনে করেন। দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে দিন, পজিটিভ নাকি নেগেটিভ ভাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার সমর্থন জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।